শুক্রবার থেকে শুরু হচ্ছে রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা। 10 দলীয় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে লাল বাহাদুর ব্যায়ামাগার এবং বীরেন্দ্র ক্লাব। আসর শুরুর আগে বৃহস্পতিবার নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিল দুটি দল। দুই দলেই নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য আশাবাদী। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ঘরোয়া ফুটবল মরশুমের তৃতীয় আসর শুরু হচ্ছে শুক্রবার থেকে। এবার শুরু রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা। প্রথম ডিভিশনের 9টি দল এবং দ্বিতীয় ডিভিশনের একটি দল সহ মোট 10টি দল অংশগ্রহণ করেছে এবারের এই আসরে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লাল বাহাদুর ব্যায়ামাগার এবং বীরেন্দ্র ক্লাব। উদ্বোধনী ম্যাচে দুটি বড় বাজেটের দল মুখোমুখি হলেও শক্তির বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে বীরেন্দ্র ক্লাব, কারণ সদ্য সমাপ্ত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের রানার্স খেতাব দখল করেছে দল, যার কারণে গোটা দল রীতিমতো নিজেদের তৈরি করে দিয়েছে আসরের প্রত্যেকটি ম্যাচে। দ্বিতীয় ফুটবলারদের মধ্যে তৈরি হয়েছে কম্বিনেশন। অপরদিকে হাতে গোনা মাত্র কয়েকদিনের অনুশীলনে মাঠে নামছে লাল বাহাদুর ক্লাব। গোটা দল এখনো তৈরি হয়নি কম্বিনেশন, যার কারণে বীরেন্দ্র কোচ ইন্দ্রজিৎ সূত্রধর আশাবাদী প্রথম ম্যাচে গোটা দল প্রতিপক্ষ থেকে অনেকটাই এগিয়ে থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈশালোকে বীরেন্দ্র ক্লাব ফুটবলারদের দেখা গেল অনুশীলনে ডুবে থাকতে। আমি তো আশা করি কালকে টিম জিতবো, কারণ আমরা অনেকগুলো ম্যাচ খেললে আমাদের প্লেয়ার রানিংয়ে আছে। আর লাল বাহাদুর তো অলরেডি তারা নামছে, কয়েকদিন হয়েছে। আমরা প্রায় অলরেডি ম্যাচ টেস্ট খেলে রাখছে। আশা করি সবাই যদি সুস্থ থাকে কালকে মাঠে ভালোই খেলবে। কোন জায়গাটা দলের শক্তি, কোন জায়গাটায় দেখতেছে? আমার শক্তি তো মোটামুটি স্ট্রাইকার লাইন তো আমার খুব ভালো। আমার মোটামুটি সবটা জায়গায় খারাপ ভালো আছে, খারাপ আমি দেখি না। এক দুটো জায়গায় খারাপ আছে, ওইটা আমি ম্যানেজ করে নেব। এদিকে 10 দলীয় আসর শুরু করার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো ফটো সেশন অনুষ্ঠান। রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তাদের সাথে আসরে অংশগ্রহণকারী 10টি দলের কোচ, দলীয় অধিনায়ক এবং ম্যানেজারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করে আয়োজক কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার। তিনি জানান, নতুন উদ্যোগ হাতে নিয়ে রাজ্য ফুটবল সংস্থা ফুটবলের নতুন দিগন্ত আনার চেষ্টা করছে। রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে ঘরোয়া ফুটবল মরশুমে তৃতীয় ডিভিশন এবং দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে ততটা দর্শক সমাগম হয়নি উমাকান্ত মাঠে। তাই এখন দেখার শুক্রবার থেকে 10 দলীয় এই রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে কতটা উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় রাজধানীর ফুটবল প্রেমীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।